প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আগামী 12/2/26 তারিখের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। যে কারণে গত 9/2/26 তারিখ বরগুনা 2 আসনের আমি দাঁড়িপাল্লার প্রার্থী হিসেবে 11 দলীয় জোটের উদ্যোগে পাথরঘাটা উপজেলা শহরের KM লতিফ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী সভার আয়োজন করেছিলাম। আমার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে দেখে আমার বিরোধী পক্ষ ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব আলহাজ নুরুল ইসলাম মনি সাহেব তার দলীয় ও নির্বাচনী কর্মী দিয়ে পাথরঘাটা উপজেলার বিভিন্ন জায়গায়, বিশেষ করে পাথরঘাটা পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে ব্রিজের গোড়ায়, বাইনচটকি ফেরিঘাটে ও কাটাখালী মোড়ে, কাকসিরা বাজার সংলগ্ন ব্রিজের গোড়ায়, রায়হানপুরের লেমুয়া বাজার সহ বহু স্থানে আমার জনসভায় আসতে থাকা জনসাধারণকে দলবদ্ধভাবে বাধা দেয় এবং দেশীয় অস্ত্র দিয়ে ব্যাপক আকারে মারপিট করে, যাহাতে সাবেক সংসদ সদস্য জনাব গোলাম সরোয়ার হিরু সাহেব মারাত্মকভাবে আহত হয়। সেই সাথে আমার নির্বাচনী কর্মী ফেরদাউস, সাব্বির, রাজু, মাহমুদ সহ অসংখ্য লোক ও পথচারী আহত হন, যাদের অনেককে পাথরঘাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এখনও রয়েছেন। এছাড়াও যাত্রাপথে একাধিক সাংবাদিক বাধাপ্রাপ্ত হন। এ সময় আহতদের একাধিক মোটরসাইকেল ভাঙচুর করে 5টির অধিক মূল্যবান মোবাইল ছিনিয়ে নেওয়া হয় এবং আমার কর্মীদের ভাড়ায় নেওয়া অনেকগুলো অটোরিকশা ভাঙচুর করা হয়। আমার বিরোধী পক্ষ ধানের শীষের কর্মীরা আমার ভোটারের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করে তাদের ভোটদানে বিরত রাখার উদ্দেশ্যে এহেন বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। আমরা তাৎক্ষণিকভাবে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানালে তার মাধ্যমে কোনো নির্দিষ্ট প্রতিকার না পেয়ে 999 কল দেই। সেখানেও থানা কর্তৃপক্ষ দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করেননি কিংবা কোনো সন্ত্রাসী গ্রেপ্তার করেনি, যে কারণে এই খবর গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়লে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়। তাদের দ্বারা নির্বাচনী আচরণবিধির চরম লঙ্ঘনের ফলে ভোটারদের মধ্যেও ভীতি সৃষ্টি হয়েছে বলে প্রকাশ। অতঃপর আমি অদ্যাবধি প্রশাসনিক কর্তৃপক্ষের মাধ্যমে উক্ত বিষয়ের কোনো আইনি প্রতিকারমূলক ব্যবস্থা গৃহীত না হওয়ায় ধানের শীষের কর্মী সহ তাদের প্রার্থী জনাব নুরুল ইসলাম মনি স্বয়ং নিজে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অতি উৎসাহিত হয়ে 10/2/26 তারিখ বেলা 11:30 পাথরঘাটার কাঁঠালতলী ইউনিয়নের কালীবেড়ি গ্রামে ধানের শীষের কর্মী জাকির হোসেন, পিতা বেলায়েত চৌকিদার ও জালাল মিয়া সাবেক মেম্বারের নেতৃত্বে একাধিক লোক নিয়ে ধানের শীষের মিছিল করে। ধানের শীষের প্রার্থী জনাব নুরুল ইসলাম মনি নিজেই পাথরঘাটা সদর ইউনিয়নে পদ্মাগুচ্ছ গ্রামে প্রায় 400 লোক নিয়ে সভা অনুষ্ঠানের নামে টাকা বিতরণ করেছেন। আজ 10/2/26 তারিখ সকাল থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থীর নির্দেশ অনুযায়ী তার কর্মী ও ভাগ্নে নয়ন ও শুটার বাবুল সহ বেশ কয়েকজন সন্ত্রাসী ও তাদের বাহিনী পাথরঘাটা বামনা বেতাগী উপজেলার অধিকাংশ ভোটকেন্দ্র ও প্রত্যন্ত এলাকার বাজারে ও গ্রামে ঢুকে বাড়িতে বাড়িতে গিয়ে বিরোধী ভোটারদের ভোট সেন্টারে না যাওয়ার জন্য হুমকি প্রদান করেছে। জামাত কর্মী মাওলানা মাহফুজুর রহমানকে কাউসার, সুমন, আলমা শেখদের গ্রুপ মিলে দেশীয় অস্ত্র দিয়ে মারাত্মকভাবে মেরে আহত করে ফেলে রেখে যায়। বিষয়টি প্রশাসন তাৎক্ষণিক আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণ না করলে বরগুনা 2 আসনের জাতীয় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি চরম অনিশ্চয়তার মুখে পড়বে। তিনি কেন এমন কাজের সাথে জড়িত বা এমন কাজকে উৎসাহিত করেন আমাদের বোধগম্য নয়
এটা দেশ এবং জাতির ভাবমূর্তি নষ্ট করার পক্ষেই চলে যাচ্ছে। এ ব্যাপারে তো আমরা অবশ্যই আশঙ্কিত। বাস্তব একদিন পরেই নির্বাচন। আজকে যেহেতু এইসব ঘটনা ঘটলো, গতকালকেরটা বাদ দিলেও আমরা আশা করেছিলাম যে গতকালকেই শেষ হবে ব্যাপারটা, এবং প্রশাসনের সর্বপর্যায়ে আমরা কথা বলেছি, ওনারাও আশান্বিত করেছিলেন যে আর হবে না, যেটা হয়ে গেছে। তো সেটার আজকে আবার সে একই রকমের ঘটনা ঘটলো। এতে আমাদের আশঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। প্রশাসন, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী, তারা যদি এখনো সিরিয়াস হন, তৎপর হন, নেভি কন্টিনজেন্ট রয়েছে, তাহলে এটা কন্ট্রোল করা সম্ভব বলে আমরা মনে করি। তবে প্রশাসন শিথিল, যে কথাটা তারা মুখে বলেন, দাবি করেন, ঊর্ধ্বতন মহল থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়, আর সেই বাস্তবতায় সেটা দেখি না। তারপরও পাথরঘাটার ব্যাপারটা, যেহেতু সুন্দরবনটা কাছে, এটাও একটা মানে যে চিন্তার কারণ। সুন্দরবনের দস্যুদের একটা চিরকাল শুনে আসছি যে ওখানে একটা আস্তানা, সেই জন্য তারা ঢুকতে পারে।